রাজ্যে একসঙ্গে শুরু হতে চলেছে 12 লক্ষ বাড়ি তৈরির কাজ। স্বাভাবিকভাবেই তাই যেমন চাহিদা বাড়বে রাজমিস্ত্রির, তেমনই চাহিদা বাড়বে নির্মাণ সামগ্রীর। আর এই চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গেই তার দাম বিক্রেতারা যাতে না বাড়িয়ে ফেলতে পারে সেই বিষয়ে বিডিওদের নজর দিতে বলা হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের যাতে ন্যায্য মূল্যে সিমেন্ট, ইট, লোহা সহ নির্মাণ সামগ্রী পেতে পারেন তার ব্যবস্থা করতে ডিলারদের সঙ্গে কথা বলতে হবে তাদের। নির্মাণ সামগ্রীর সরবরাহ কাঁচামাল ঠিক থাকে যাতে তা দেখতে হবে। এদিকে কাজের তদারকিতে জেলায় জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। বৃহস্পতিবার মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৈঠক করেছেন তিনি। কিভাবে বাড়ি তৈরির কাজে গতি আনা যাবে তা নিয়ে জেলা শাসকদের সঙ্গে বৈঠক করা হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পের 12 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে প্রথম কিস্তির 60,000 টাকা। কিন্তু বাজারে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। এই দামে কাজে হাত দিলেও তেমন কিছুই কাজ এগোবে না বলে দাবি উপভোক্তাদের। 60,000 টাকা পেয়েছি, আর কত পাবো? খুশি এখন কি করে খুশি? আমার ঘর যদি করতেই পারেনি, খুশি কি করে? কেন শুরু করেননি কেন বাড়ি? এটা শুরু করবো, এই তো মাল নামছে, তো এটা রাস্তায় মাল ফেলে দিচ্ছে, সেখান থেকে আবার এই তো লেবার করে বয়া হচ্ছে। হবে কি ওই টাকায় কি আমার ঘর হয়? কতদিনের মধ্যে বাড়ি তৈরির কাজ শেষ করতে হবে, কাজটা কতটা এগোলে তারা দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার যোগ্য হবেন, এই সব জানিয়েও সমস্ত জেলাকে বুধবারই চিঠি পাঠিয়েছে রাজ্য পঞ্চায়েত দফতর। আর এই চিঠির সঙ্গেই দেওয়া হয়েছে এই সংক্রান্ত নিয়মাবলী। এসওপি অনুযায়ী 3 থেকে 6 মাসের মধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ করতে হবে, তবেই মিলবে শেষ কিস্তির টাকা। তবে ওই টাকা পাওয়ার 3 মাসের মধ্যেই সম্পূর্ণ করে ফেলতে হবে বাড়ি তৈরির কাজ। বাজারে যা জিনিসের দাম তাতে প্রথম কিস্তির টাকায় কাজ কতটা এগোবে তা নিয়ে ধোঁয়াশায় উপভোক্তারা। ওই টাকায় যেরকম ভাবে বাড়ি হয় সেভাবে বাড়ি করতে বলেছে। এবার দেখতে হবে, কুলি যাবে, বাড়িতে করি না, ঠিক আছে, এবার দেখতে হবে বাড়ি কুলাই না কুলাইনি। বালি 12 টাকায় 32,000 নিয়েছে, গুটি একটা নিয়েছি 7,000 নিয়েছে, ইট পার পিস 12 টাকা। মানে যেই পরিমাপ তো টাকা দিচ্ছে ওই টাকাতে হবে নি তো। হাই নিউজ নেটওয়ার্ক।